আজকে একটা আমরা প্রবলেম সলভ করবো। দেখো, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, এই চ্যাপ্টারে একটা ক্লাস 8-এর একটা জ্যামিতির অঙ্ক, এক্সারসাইজ একটা 12 দাগ। অঙ্কটা দেখো কি বলেছে। ত্রিভুজ এবিসি ও এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে বলছে বি ও সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বি এ সি কোণ। ঠিক আছে, তো এখানে আমরা অন্তর সমদ্বিখণ্ডক দিয়ে একটা এই ধরনের প্রোগ্রাম করেছিলাম। সেখানে বলে দেওয়া ছিল যে অন্তর সমদ্বিখণ্ডক দুটো ও বিন্দুতে মিলিত হলে বিওসি কোণের মানটা ছিল 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি কোণ ছিল। এখানে বহিঃসমদ্বিখণ্ডক বলে দেওয়া আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি কোণ। এটা কীভাবে হবে আমরা প্রমাণ করবো। তো এবিসি একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। তো আমি ধরে নিচ্ছি একটা ত্রিভুজ এখানে এ বি সি, এইটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। তো অন্তঃসমদ্বিখণ্ডক কোণে কী ছিল? অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ অন্তস্থ কোণটাকে দুটি সমান কোণে বিভক্ত করবে। অর্থাৎ অন্তঃসমদ্বিখণ্ডকটা হচ্ছে প্রকৃতপক্ষে দুটো সন্নিহিত কোণ তৈরি করবে অন্তস্থ কোণের ভিতরে। তো বহিঃসমদ্বিখণ্ডক একই জিনিস। যদি আমরা কোনো একটা বহিস্থ কোণ পাই অন্তস্থ কোণের সাপেক্ষে, অন্তস্থ কোণের সন্নিহিত কোনো একটা কোণ হচ্ছে বহিস্থ কোণ। তো সেই বহিস্থ কোণের যদি সমদ্বিখণ্ডকটা নেই সেটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। তো আমরা এখানে প্রমাণের সুবিধার্থে বহিঃকোণ এখানে অনেকগুলোই হবে, কিন্তু সেখানে আমরা সুবিধার্থে এখানে আমরা বি সি বাহুকে বর্ধিত করেই আমরা এখানে ছবিটা সেভে এঁকেছি। বিসি বাহুকে বর্ধিত করে উভয় দিকে আমরা দুটো বহিঃকোণ উৎপন্ন করবো। দুদিকে বর্ধিত করবো এই কারণে যে আমাকে বলে দেওয়া আছে, দেখো, বি কোণ এবং সি কোণ। সুতরাং বিসি বাহুকে আমরা যদি উভয় দিকে বর্ধিত করি, একই দেখা যাচ্ছে, এটা বর্ধিত করছি আমি, সে এটা ডি এবং এইটা হচ্ছে ই। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই অন্তস্থ কোণের সাপেক্ষে এইটা হচ্ছে সন্নিহিত বহিস্থ কোণ, এই অন্তস্থ কোণের সাপেক্ষে এইটা হচ্ছে সন্নিহিত বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ এবং এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ডকগুলো আমাকে টানতে বলেছে। এই দুটো সমদ্বিখণ্ডক যদি আমি টানি, তার পরস্পরকে বলছে ও বিন্দুতে ছেদ করেছে। তো দেখো এই কোণের সমদ্বিখণ্ডক, তো ছবিটা কেমন হবে? এখানে একটা রাফ স্কেচ আঁকছি, এখানে হয়তো একটু ছোটো বড়ো হবে। তো জ্যামিতিক যা নিয়ম, আমরা সেই নিয়মগুলোকে কাজে লাগিয়ে আমরা দেখব, যুক্তি সহকারে আমরা প্রমাণ করব। সুতরাং ছবি একটু এদিক ওদিক হলেও কোনো আমাদের অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো জ্যামিতিক যুক্তি লাগিয়ে আমরা প্রমাণ করব এখানে। তো আমি ধরে নিচ্ছি যে এসি ডি কোণের যে সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে, কিছু নাম দিয়ে দাও, এটা ধরো সিই, আর এই দিকে একটা এই কোণের সমদ্বিখণ্ডক এইরকম একটা টানছি আমি, এটা ধরো নাম দিচ্ছি বি এফ। এটা কি বলছে? পরস্পরকে যদি আমি এদিকে তো বর্ধিত করে ছেদ করবে না, তাহলে এই দুটোকে যদি বর্ধিত করে এইদিকে, তাহলে দেখো একটা বিন্দুতে ছেদ করবে। এটাই বলে দেওয়া আছে, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে এখানে দেখো এই যে বি ও সি কোণটা পাচ্ছি, এই কোণটা প্রকৃতপক্ষে বলে দেওয়া আছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বি এ সি কোণ। ঠিক আছে, ছবি দেখা যাচ্ছে? ঠিকই আছে। তো এইটা হচ্ছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে। তো কী করে প্রমাণ করবো? এখানে দেখো অঙ্কনে তাহলে আমরা শুধু কী পাচ্ছি, অঙ্কনে যে বিসি বাহুকে উভয় দিকে ডি, এদিকে ডি পর্যন্ত, এদিকে ই পর্যন্ত আমরা বর্ধিত করেছি। ঠিক আছে, আর যেহেতু আমি বলছি এখানে সিই এবং বি এফ এগুলো হচ্ছে এই কোণ দুটোর, এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে প্রকৃতপক্ষে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। ঠিক আছে, আমাকে যেহেতু বলে দেওয়া আছে বহিঃসমদ্বিখণ্ডক যেহেতু বলে দেওয়া আছে, সুতরাং এই কোণগুলো সমান। তো বাকিটা আমরা ত্রিভুজের যে উপপাদ্যগুলো আগে পড়েছি, যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, আমরা এখানে সেটা কাজে লাগাবো। তো কাজে লাগিয়ে আমরা যেটা প্রমাণ করতে দেওয়া আছে আমরা সেটা প্রমাণ করব। তো অঙ্কন আমরা আগে লিখে নিই এখানটায়। তাহলে অঙ্কন কী করলাম, যে এ বি সি এর বিসি বাহুকে ডি ও ই, আচ্ছা এখানে ই নাম দিয়েছিলাম,
তাহলে এফ এটাকে জি দিয়ে দাও, এইটা দুটো না হলে ই হয়ে গিয়েছিল, ডিই পর্যন্ত বর্ধিত করিলাম। ঠিক আছে, দেখে নাও। সুতরাং এখানে কোন কোন কোণগুলো পাচ্ছি আমি, সুতরাং বহিস্থ কোণ, বহিস্থ কি কি, এসি ডি কোণ ও এ বি ই কোণ উৎপন্ন হইল। ঠিক আছে, এখন আর আমরা কি টানছি, এখন এ বি ই কোণ, যেগুলো সমদ্বিখণ্ড পাচ্ছি, এ বি ই কোণ ও এ সি ডি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রামাণ্য কি, প্রমাণ কি করতে হবে আমাকে, প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি কোণ। ঠিক আছে, তো এবার আমরা এখানে প্রমাণে আসছি। তোমরা অঙ্কন অনুযায়ী আমরা এখানে তাহলে কি কি পাচ্ছি দেখো, যে এ সি জি কোণ ইকুয়াল টু ডি সি জি কোণ এবং এ বি এফ কোণ ইকুয়াল টু ই বি এফ কোণ। ঠিক আছে, কারণ যেহেতু এগুলো বহিঃসমদ্বিখণ্ডক যেহেতু, সুতরাং কোণকে সমান দুটি কোণে বিভক্ত করেছে এখানে, তো এই কোণগুলো সমান। এখানে আমরা প্রদত্ত লিখে দিতে পারি, দেওয়া আছে আমাকে বহিঃসমদ্বিখণ্ডক বলে দেওয়া আছে। এবার এখানে লিখো, যেহেতু আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছে যে ত্রিভুজের কোনো একটা বহিস্থ কোণের মান দূরবর্তী বা বিপরীত যে অন্তস্থ কোণগুলো আছে তাদের সমষ্টির সঙ্গে সমান হয়, তো আমরা এটা সেখানে কাজে লাগাবো। এখানে এখানে দেখো, তাহলে এই বহিস্থ কোণের সাপেক্ষে আমরা এই দুটো কোণ একবার পাবো, আর এই বহিস্থ কোণের সাপেক্ষে এই দুটো কোণ একবার আমরা পাবো। যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অতএব এ বি ই কোণ সমান বিএসি কোণ যুক্ত এসি বি কোণ। 1 নম্বর, অর্থাৎ আচ্ছা আমরা এখানে এটাকে নাম্বার দিচ্ছি না, পরে আমরা নাম্বারিং করছি। এ বি ই কোণ সমান এটা পাচ্ছি। আবার দেখো, এ বি ই কোণটাকে তো আমরা লিখতে পারি যে যেহেতু এই দুটো কোনো সমান, তাহলে প্রকৃতপক্ষে এই পুরো কোণটা সমান এটা যুক্ত এটা, তাহলে প্রকৃতপক্ষে এই পুরো কোণটা সমান 2 ইন্টু ই বি এফ কোণ। তাহলে আমরা এ বি যে ই জায়গায় লিখছি 2 ইন্টু এ বি এফ কোণ, এটা সমান হচ্ছে বিএসি কোণ যুক্ত এসি
বি কোণ, বা আমরা এখানে লিখতে পারি দেখো এ বি এফ কোণ সমান হাফ অফ বিএসি কোণ যুক্ত এসি বি কোণ। দেখো বোঝা গেছে কিনা? বা এখানে দেখো এ বি এফ কোণ আর ও বি সি কোণ, সরি ই বি এফ কোণ, ছবিটা দেখো এখানে ই বি এফ কোণ আর হচ্ছে এই কোণটা ও বি সি কোণ, এই দুটো কি পরস্পর, দেখো এই দুটো সরলরেখা পরস্পরকে বি বিন্দু ছেদ করেছে, তার প্রকৃতপক্ষে এই দুটো কি কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ কি হয় পরস্পর সমান হয়, তাহলে এই কোণ যা হবে এই কোণ একই হবে। সুতরাং এই কোণের জায়গায় আমরা লিখতে পারি কি ও বি সি কোণ। তাহলে আমরা এখানে সেটা লিখছি যে ও বি সি কোণ সমান হাফ অফ বি এ সি কোণ যুক্ত এসি বি কোণ। এইটাকে 1 নম্বর দিয়ে দাও, এখানে লিখে দাও যে যেহেতু ই বি এফ কোণ সমান ও বি সি কোণ বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। দেখো লেখার সময় আমি দেখতে পাচ্ছি না ক্যামেরাটা, তাই ক্যামেরার বাইরে থেকে আর দেখাই যাচ্ছে, আমি পরে সরিয়ে দেখাচ্ছি এটা। সো বিসি কোণ হচ্ছে এটা। আবার আরেকটা বহিস্থ কোণ পড়ে আছে কোনটা, আমরা এটা লিখলাম, এরপরে আমরা এটা দেখছি যে এ সি ডি কোণ সমান এ বি সি কোণ যুক্ত বিএসি কোণ। বা দেখো এ সি ডি কোণ মানে একই জিনিস, এখানে লিখতে পারি ডিসিজি কোণ বা 2 ইন্টু ডিসিজি কোণ ইকুয়াল টু এ বি সি কোণ যুক্ত বিএসি কোণ। দেখলাম হয়েছে। তোমরা পৃষ্ঠাটা শেষ হয়ে গেছে, পৃষ্ঠাটা বাদ দিচ্ছি। বা এখানে দেখো তাহলে ডিসি জি কোণ ইকুয়াল টু পাচ্ছি দেখো হাফ অফ এ বি সি কোণ যুক্ত বি এ সি কোণ। আবার দেখো ছবিতে ডিসিজি কোণ আর ও সি বি কোণ, এই কোণটা আর এই কোণটা কি পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণের জায়গায় আমরা লিখতে পারি এই কোণটা লিখতে পারি, তো সেটা লিখছি আমরা। বা ও সি বি কোণ ইকুয়াল টু হাফ অফ এ বি সি কোণ যুক্ত বি এ সি কোণ। এখানে আমরা লিখে দিচ্ছি যেহেতু ও সি বি কোণ ইকুয়াল টু ডিসি জি কোণ, কি কোণ এটা বিপ্রতীপ কোণ। তাহলে এইটাকে কিছু একটা নাম্বারিং করে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, আগেরটাতে পেয়েছিলাম ও বি সি কোণ সমান হাফ অফ বিএসি কোণ যুক্ত এসি বি কোণ, আর এটাতে কি পেলাম দেখো ও সি বি কোণ ইকুয়াল টু হাফ অফ এ বি সি কোণ যুক্ত বি এ সি কোণ। এবার আমরা এই ত্রিভুজ হচ্ছে দেখো ত্রিভুজ বি ও সি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে 3 কোণের সমষ্টি কী হয় 180 ডিগ্রি হয়। তাহলে বি ও সি কোণ মানে এই কোণটা সমান কী হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণ যুক্ত এই কোণ হবে, তাই না? তো সেটা লিখছি আমরা। এখন ত্রিভুজ বি ও সি এর বি ও সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস ও বি সি কোণ যুক্ত ও সি বি কোণ, হলো? তাহলে ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস যে দুটো আমরা কোণ পাচ্ছিলাম সে দুটোর মান আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে হাফ অফ
প্রথমে ওবিসি এই যে মানটা, এই মানটা বসাচ্ছি, আর ওসিবির মানটা এখানে লেখা আছে, আমি দেখে লেখাচ্ছি। এখানে দেখো হাফ অফ ব্র্যাকেটে বিএসি কোণ যুক্ত এসি বি কোণ প্লাস ওসিবি কোণের মানটা কিন্তু উপরে লিখে দেওয়া আছে। সো হাফ অফ এ বি সি কোণ যুক্ত বিএ সি কোণ। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, সমান দেখো 180 ডিগ্রি মাইনাস হাফটাকে বাইরে নিয়ে নাও। দেখো এখানে বিএসি কোণ 2 টাইমস আছে, দুবার। সো বিএসি কোণ যুক্ত এখানে পাচ্ছি দেখো এ বি সি কোণ যুক্ত এসি বি কোণ। এটাকে একটা ব্র্যাকেটে রেখে দাও, ফার্স্ট ব্র্যাকেটে এইটা, সমান 180 ডিগ্রি মাইনাস হাফ অফ টুয়াইস বিএ সি কোণ প্লাস এখানে দেখো এ বি সি কোণ প্লাস এসি বি কোণ। ছবিটা দেখো, আমি এখন যদি ত্রিভুজ এ বি সির কথা ভাবি, তাহলে এখানে কি হবে, এই কোণ যুক্ত এই কোণ যুক্ত এই কোণ, কত হবে 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ আমাকে এখানে দেওয়া আছে, তাহলে কী হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণ হবে, এটা লিখে দিচ্ছি এখানে। তাহলে এটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বিএ সি কোণ, এখানে মানটা বসাচ্ছি আমি, সমান এখানে দেখো এই হাফটা এখানে গুণ করে দাও, তাহলে 180 ডিগ্রি, এখানে দেখো টুয়াইস বিএসি কোণ, এখানে একটা বিএসি কোণ ছিল, তাহলে একটা কিনা একটা বিএসি কোণ হবে, আর বাইরে তো হাফ আছে, তাহলে হাফ অফ বিএসি কোণ, আর এখানে দেখো হাফ অফ 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে প্লাস মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 180 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএ সি কোণ, অতএব বিও সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএ সি কোণ। সো প্রমাণিত, ঠিক আছে, দেখে নাও একবার। যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখবে, সেটা আমি ক্লিয়ার করতে চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।